গাড়িটা ফুটাবার যায় যে এত বড় ঘটনা হবো আমরা কিন্তু জীবনে ভাবছিলাম না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমি আর আমার ফ্রেন্ড নাদু কাছে বললে আর বক্সিং নিয়ে, কারণ আজকে আঙ্গ ভাগ্নের বিয়ে। আঙ্গ হাতে টাইম খুব কম, তাই দেরি করলাম না, ডাইরেক্ট পিলবিলেতে বক্স উঠাইতেছি। বক্স পিলবিলেতে উঠাইয়া দিয়ে আমি কিন্তু ঈদের আগে চুল কাটছিলাম না, তাই এলাম সেলুনে চুল কাটবার। এই সেলুনটা কিন্তু বহুত ফেমাস সেলুন, সীমান্ত মামুর সেলুন। এই সেলুনটায় কারা কারা চুল কাটছে অবশ্যই একটা কমেন্ট করো। আমি কিন্তু প্রায় ভাগ এনে চুল কাটি, মামুর চুল কাটা কিন্তু বহুত ভালো। আমি কিন্তু আগে বেলেগ করে চুল কাটছি, এখন কিন্তু লো ফিট করে কাটি। চুল কাটা বেরতে যায় না এমুরে নাদু দেহ আমার কিবা করে কষ্ট করে তাছে। এখন কিন্তু বহুত ভাববো বিয়ার প্যান্ডেল কোনে। বিয়েটা কিন্তু বেশি বড় না, ছোট মোটো বিয়ে। মানে আজকে কিন্তু মেয়ে দেখবার কাছে চালার, মেয়ে দেখবার যায়, মেয়েটা পছন্দ হয়েছে, সেই জন্য আজকে কিন্তু বিয়া পড়াবো, সেই জন্য প্যান্ডেল সাজানো হয় নাকি। তারপরে রাতে নাদু ফোন করলো মুকালমা জানে গাইডেন নেগে, সেই জন্য আমরা 4 জন গেছি মুকালমা গাইডেন নেগে। প্যান্ডেল সাজানো হয়নি, তাই কি হয়েছে, গাড়িটা তো ফুটানি নাকবো। আমার হাতে কিন্তু টাইম খুব কম, সেই জন্য জলদি হয়ে বললাম দোকানে গাইডেন নেগে। তারপরে যে গোটা গাড়ির শব্দ বেশি হবে সেই গোটা গাড়ি কিন্তু বাইসে বাইসে নিলাম, এখন গেতেছি গে বেরতে কিন্তু দেরি করলাম না, পুরা গাড়িটা মারা আরম্ভ করলাম। আর এমবুরা রাজাও কিন্তু রেডি, রানী রে নিবার যাবে। তারপরে ব্যক্তিতে মিলে ওরা ধরা কিন্তু গাড়িটা ফুটা আরম্ভ করলাম, কারণ রাজার মনে তো ফিলিংস আহা নাকবো যে আমি বিয়ে করবার গেতেছি। আর আমি কিন্তু যা হারাম না, কারণ আমার ফার্ম আছে, ফার্মে কিন্তু মানুষ নাকি, ফার্মে হাঁসের বাচ্চা আছে নতুন করে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেবা হয়েছে একটা কমেন্ট করো, আর ভালো লাগলে একটা ফলো করো।